সকাল 5:45টায় উঠলাম, উঠে দেখো এদিকে ভাত করলাম, ভাত করে তরকারি জাল দিয়ে এদিকে টিফিন বক্সে ভাত তরকারি দিয়ে ব্যাগে দিয়ে দিলাম। তো বড় এখন কাজে চলে যাবে, সোনা ঘুমিয়ে আছে এখন 7:15 মতো বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনালী লাইফস্টাইলের নতুন একটি ব্লগে। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, দেখতে থাকো। তো সোনা ঘুমিয়ে থাকতে থাকতে তো ভাবলাম একটু চা খাই। আর সকালবেলা ঘুম থেকে উঠলে না প্রচুর খিদে লেগে যায় আসলে। রাতে তো সোনা দুধ খায় বা যে মানে এমনিতেও সকালবেলা দেখবে সবারই ঘুম থেকে উঠলে কিন্তু একটা খিদে পেয়ে যায়। তো সেরকম কিছু টিফিনও নেই, মুড়িও শেষ হয়ে গেছে। তো এদিকে বিস্কিট নিয়ে তো চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর ভাবছি অন্য কাজগুলো সেরে নেবো সোনা ঘুমিয়ে থাকতে থাকতে। তো সেরেও নিয়েছি। এদিকে চাটা খেয়ে আমি বাকি কাজগুলো, বাসন ছিল বাসন ধুয়েছি, রান্নাঘর মুছলাম, চুলা মুছলাম। তারপর সোনা ঘুমিয়েছিল অনেকক্ষণ, 9টা অবধি সোনা ঘুমিয়েছে। তো তারপর দেখো একদম আর সারাদিন আর কিছু ভিডিও করলাম না, কারণ অন্য কিছু কাজও করলাম না। তো বিকেলবেলা থেকে আবার একটু একটু কাজ করলাম। তো এদিকে দেখো একটা বাটিটা না দুটো ছিদ্র হয়ে গেছে, তো কিছু রাখলে পড়ে যায়, মানে জল জাতীয় কিছু রাখলে পড়ে যায়। তো সেই জন্য ভাবলাম আর ছিদ্র বাটি দিয়ে কাজ করাটাও ঠিক না। তো ভাবলাম এটাকে আমি বেশি করে ছিদ্র করে নিই, অন্য কাজে লাগবে। তো ওইদিকে দেখো মা মেয়ে মিলে কিন্তু ছিদ্র করছি, আমি করছি, শোনাও আমার সাথে সাথে কিন্তু একটা হাতে লোহা নিয়েছে, লোহাটা নিয়ে আমার সাথে সাথে এরকম করছে। তো ভাবলাম কালকে যে তালগুলো নিয়ে এসেছে, তো এই বাটিটা দিয়ে চেলে নেব বাটিটার মধ্যে দিয়ে, কিন্তু বাটিটা দিয়ে হলো না, বাটিটার মধ্যে আসলে স্লিপ করে যায়। তো করেছি ঠিকই, অন্য কাজে না হয় লেগে যাবে। তো আজকে একটা কাজে লাগিয়েছি, দেখতে পাবে। তো যারা ভিডিওতে এখন অবধি লাইক করোনি, তো আমার এই বাটি ছিদ্র কাজটা দেখে অন্তত একটা লাইক করে দাও, আর ভিডিওটা ফুল দেখে একটা কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন লাগলো। তো দেখো এইদিকে কিন্তু এতটুকু ছিদ্র করেছি, মানে মাঝখানটা, সাইড দিয়ে করলাম না। তো এখন মনে করো কিছু ধুয়ে জল ঝরার জন্য রেখে দিতে পারবো, এরকম একটা হবে। তো তারপর তো সোনাও দেখো কি করছে। তো এখন সোনাকে খেলাত বসিয়ে তো আমি তাল নিয়ে বসলাম এদিকে। তো তালটা চুলে নিয়েছি, ধুলে নিয়ে দেখো বাটিটাতে দিয়েছিলাম, বললাম না বাটিটাতে স্লিপ করে যায়, হয় না। তো তারপর আমার এই পুরনো জুড়িটা বলতে এটাতে আমি 3-4 বছর ধরে, তো এটা অনেক দিকে না ভেঙে গেছে, তো সেই জন্য ভেবেছিলাম তো এটা দিয়ে করব না, আরও ভেঙে যাবে। তো কি আর করা যাবে, এটা দিয়ে করতে হচ্ছে। তো এই বছরই এটা লাস্ট, আর হবে না, আজকে করলে মনে হয় ভেঙেই যাবে পুরোটা। তো এদিকে দেখো একটা আটি কিন্তু আমি চেলে নিয়েছি, আর বাকি দুটো রয়েছে। আর অনেকে করে না জল দিয়ে একদম নরম করে পাতলা করে চেলে নেয় তাড়াতাড়ি করে, আমার উঠা ভালো লাগে না। তো আমি এভাবে শুকনা করি, কষ্ট হলেও শুকনা করে চেলে নিই। তো এদিকে দেখো সোনা এটা ফেলছে, উঠা ফেলছে, তো খুব দুষ্টামি করছে। তো ওকে বলছি একটু মোবাইল দেখবি, একটু মোবাইল দেখ, আমি এদিকে সেরে দিই। তো তারপর দেখো এদিকে আসলে সোনারও তো এবছর বলতে কি ওর জীবনে মানে প্রথম তাল খাওয়া। তো ওকে আমি প্রথম আঙ্গুল দিয়ে একটু লাগিয়েছি। তো এদিকে আমি বিচিটা একটু চুষে খাচ্ছিলাম, তো সোনাও দেখে আসছে, তো ওর মুখে দিয়ে দিয়েছি। আর ও দেখো কি মজা করে চুষছে ওটাকে। তো তারপর এদিকে দেখো বললাম না বাটিটা একটা কাজে লাগিয়ে ফেললাম। তো এদিকে দেখো একটু আতপ চাল ছিল, তো ওইটাকে ভিজিয়েছিলাম। তো এটাকে এখন ধুয়ে এই বাটিটার মধ্যেই ছেঁকে নিচ্ছি। তো ভাবছি পিঠা বানাবো, যদি দেখি বর পিঠা পছন্দ করে না, তো যদি দেখি পিঠার অন্য কিছু মানে বানানোর যে জিনিস লাগে ওগুলো যদি নিয়ে আসি। তো এইদিকে দেখো চালটা গুঁড়ি করে নিয়েছি, মিক্সিতে দিয়ে এসেছি। তো দিয়ে এদিকে এখন ভাবছি অল্প একটু পিঠা বানিয়ে নেব, আসলে ময়দা নিই। তো চালের গুঁড়ি দিয়ে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মা শুধু চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে পিঠা বানাতো। তো আজকে আমি ভাবলাম না চালের গুঁড়ি দিয়ে বানাবো, কবে ময়দা নিয়ে আসবে ততক্ষণে হয়তো তালটা আবার নষ্ট হয়ে যাবে। তো বলেছিল আজকে আনবে, তো ও পিঠে পছন্দ করে, সেই জন্য ততটা মানে
নিয়ে আসার এতটা গর্জনই। তো দেখতেই পেলে সব কিছু একসাথে রেডি করে রেখে দিয়েছি। তো রান্নাটা এখন আগে তাড়াতাড়ি সেরে নেব, সোনাকে আবার খাইয়ে ঘুম পাড়াবো। তো ওইদিকে সয়াবিন রান্না করব, আর এদিকে কালকে যে ওই গলির থেকে যে কয়টা পাতা উঠিয়েছিলাম, বলেছিলাম যে ডাঁটাগুলো রান্না যায়, ওই ডাঁটাগুলো কেটে নেওয়া হয়েছে, কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে করব। আর এদিকে পেঁপেটা দিয়ে সয়াবিনটা রান্না করব। তো পেঁপেটা এখন কেটে নেব, নিয়ে সোনাকে ওর পাপার সাথে খেলা করছে। তো তাড়াতাড়ি আমি রান্নাটা সেরে তারপরে দিকে আবার সোনা ঘুমিয়ে যাবে, সেজন্য ভাবছি দুটো পিঠে যদি ওকে খাওয়াতে পারি। আসলে ওর তো প্রথম তাল খাওয়া বা পিঠে খাওয়াটা হয়, মানে হ্যাঁ পিঠেটা শীতের সময় একটু একটু মুখে দিয়েছে। তো এদিকে দেখো সোনা ঘুমিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি আমি হাঁড়িতেই বসিয়ে দিয়েছি, আর সোনা একদম আমার কুলে উঠে গেছে। তো ভাবলাম হাঁড়িতে বসিয়ে দুটো বানিয়ে ওকে খাইয়ে দিই, তারপর আমরা বানাবো। আসলে আমার আলাদা কড়াই নেই, তো আমি এই কড়াইটাতেই রান্নাটা সেরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এনে তারপর পিঠা বানাবো। তো দেখো রান্না শেষ করে তারপর কড়াইটা নিয়ে আসলাম, আর হাঁড়িতে যে তেলটা ছিল ওইটাই কিন্তু ঢেলেছি। আর দেখো কড়াইটাতে যখন দিয়েছি তাহলে তখন কিন্তু সব কটা একদম মানে ফুচকার মতো ফুলে ফুলে উঠছে। আর যখন হাঁড়িটাতে দিয়েছিলাম না, তখন প্রথমেরটা তোমরা দেখেছিলে ফুলেছিল, কিন্তু তারপর একটাও ফুলেনি। তো পরের সব কটা এই যে দেখো একদম বাতাসার মতো হয়ে গেছে। আসলে মানে ফুলেনি, মানে ডেগে মানে যে হাঁড়ির নিচটায় লেগে লেগে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে কড়াইটা ধুয়ে এনে তারপর কড়াইতে করলাম যখন, তখন কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ফুলেছে, দেখে হয়তো বুঝতে পারছো। তো অল্প কাটে বানিয়েছি, সেই জন্য তেলটাও একদম কম, যতটুকু ছিল হাঁড়িতে ছিল অনেকটা, মানে অর্ধেকটা মতো তো শেষ হয়ে গেছে। তারপর আমি কড়াইটাতে নিয়ে এসেছি। তো সোনার জন্য বানাবো বলে কড়াইতে মানে হাঁড়িতে কিন্তু অনেক কটাই বানিয়ে নিয়েছি। আর ওর পাপা আমাকে মানে বকাবকি করেছে যে এটা কী বানাচ্ছ, এরকমভাবে কি তালে পিঠা বানানো হয় নাকি। তো আমি জানি আমি মানে চালের পিঠাটা বানাতে পারি, কিন্তু হাঁড়িতে বানানোর জন্য ওইরকম হয়েছিল। তো এইদিকে দেখো মানে এক থালা হয়ে গেছে, হাঁড়ির পরেও কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু ফুলে ফুলে গেছে। তো কতটা নরম হয়েছে, একদম সফট হয়েছে, আর খুব গরম, দেখতে পাচ্ছ আমি মানে হাত দিয়ে এটাকে ছিঁড়তে পারছি না। কিন্তু এই যে মানে চালের গুঁড়ির এই পিঠেটা যে ভিতরটা যে এভাবে একটা মানে জালি জালি হয়, ওটা হলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এটা কিন্তু হয়েছে আজকে। তো এদিকে থালটা নিয়ে তারপর ওর পাপার কাছে দিলাম, সোনার পাপার কাছে। সোনার পাপা না অর্ধেকটা বেশিটাই খেয়ে ফেলেছে, মানে একদম নরম নরম হয়েছে তখন খেয়ে ফেলেছে। তো আমি খেয়েছি অল্প কয়টা, আর সকালের জন্য 3-4টা রেখে দিয়েছি। তো তোমাদের আমার আজকে ভিডিওটা কেমন লাগলো, আমার পিঠে বানানো সোনা তাল খাওয়া, সেটা কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে।